আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সরিষা ইলিশ। সরিষা ইলিশ তো অনেকভাবেই রান্না করা যায়, তবে সরিষা ইলিশের সবথেকে সহজ রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। রেসিপিটা অনেক সহজ হলেও এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার, যে কেউই এই রেসিপিতে মজাদার একটা সরিষা ইলিশ তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সরিষা ইলিশের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। সরিষা ইলিশ তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5 টুকরো বড় সাইজের ইলিশ মাছ। আমি মাছগুলোকে আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু সরিয়ে রাখছি। এখানে একটা বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে হলুদ সরিষাও ব্যবহার করতে পারবেন। সরিষাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এটাকে আগে থেকে ভিজিয়ে রাখিনি, তবে আপনারা চাইলে আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ আর দিচ্ছি সামান্য একটু লবণ। সামান্য লবণ আর কাঁচামরিচ দিয়ে সরিষাটাকে বেটে নিলে সরিষার যে তিতকো ভাবটা সেটা অনেকটাই কমে যায়, তাই অবশ্যই লবণ আর কাঁচামরিচ দিয়ে এটাকে বেটে নেবেন। আমি যে হাঁড়িতে রান্না করব সরাসরি সেই হাঁড়িতেই বেটে নেওয়া সরিষা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই এখানে ব্লেন্ড করা সরিষাও ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ আর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ প্রথমেই সরিষার সঙ্গে লবণ দিয়ে যেহেতু সরিষাটাকে বেটে নেওয়া হয়, তাই সেটা খেয়াল রেখে লবণটা দিবেন। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। এবার মশলাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মশলাগুলোকে মেখে নেওয়ার পরে সেই কেটে ধুয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। মাছের টুকরোগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে মাছের টুকরোগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আপনাদের হাতে সময় থাকলে আপনারা মাছগুলোকে ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করেও রাখতে পারবেন, তবে আমার হাতে যেহেতু সময় নেই, তাই মাছগুলো মশলার সঙ্গে মেখে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। সরিষা ইলিশ রান্না করার সময় অনেক বেশি পানি দিবেন না, কারণ ইলিশ মাছটা অনেক নরম থাকে, সেটা কিন্তু খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়, সেটা আমরা কম বেশি সবাই জানি, এবং মাছ থেকেও কিছুটা পানি বের হবে। আর ইলিশ মাছ অনেক বেশি সময় ধরে জাল করলে কিন্তু মাছটা অনেকটা খসখসে হয়ে যায়, মাছের স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায়। এবার হাঁড়িটাকে আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে করে জাল করব 5 মিনিটের জন্য। তো অপেক্ষা করছি 5 মিনিট। এরই মাঝে 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিলাম এবং 5 মিনিট পরে এবার মাছের টুকরোগুলো আলতো হাতে উল্টে দিচ্ছি, এবং দেখতেই পাচ্ছেন মাছ থেকেও কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে। মাছগুলোকে আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, এবং এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মাঝারিতে। আবারও প্রায় 4-5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পরে এবার মাছের টুকরোগুলো আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এবং আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। মাছগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। ইলিশ মাছ যেহেতু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই এর থেকে বেশি সময় ধরে কিন্তু রান্না করার কোনোই দরকার নেই। এখন যেটা করতে হবে, চুলার আঁচটাকে একটু লো করে দিতে হবে। চুলার আঁচটা লো করে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সরিষা ইলিশ রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, কোনোভাবেই এটাকে অনেক বেশি ঝোল রাখবেন না। তেলটা উপরে উঠে আসা পর্যন্ত যতটুকু গ্রেভি হয় অতটুকু পরিমাণে রাখবেন, তাহলে এটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে। সো লো আছে আরও 3-4 মিনিট জাল করার পরে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার সরিষা ইলিশটা একদম রেডি হয়ে গিয়েছে।
এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার সরিষা ইলিশ, একদম সহজ রেসিপিতে। এই রেসিপিতে আমার ধারণা যে কেউই রান্না করতে পারবে, এবং এত সাধারণভাবে তৈরি করা হলেও এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।